السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا وسندنا ومولانا وأولانا وأعلانا محمد المصطفى صلى الله عليه وآله وسلم الذي لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وشهداء محبته الذين هم فائزون بالصدق والصفاء أما بعد পি নিউজ অনলাইন চ্যানেলে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফের অনুবাদ এর সূচনা অনুষ্ঠানে সবাইকে আহ্বান জানাচ্ছি। পি নিউজ অনলাইন চ্যানেলের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি যে মুসলিম উম্মার সামনে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদের নিকট আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, কোরআন শরীফের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী শরীফের অনুবাদ। এই অনুবাদ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, কারণ যিনি অনুবাদক হবেন তাকে যার ভাষ্য অনুবাদ করছেন তার মনসা, তার ইচ্ছা, তার বক্তব্যের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যথার্থ উপলব্ধি না থাকলে কোনোদিন অনুবাদ বিশুদ্ধভাবে হওয়া সম্ভব নয়। কারণ একটি শব্দের যে কোনো ভাষায় অনেক অর্থ থাকতে পারে, কিন্তু যার ভাষ্য আমি অনুবাদ করছি ভিন্ন ভাষায়, যেমন আরবি থেকে বাংলায়, তাহলে যিনি আরবিতে যার বক্তব্য পেশ করেছেন উনি কোন উদ্দেশ্যে কোন শব্দ ব্যবহার করেছেন, এই উদ্দেশ্য বুঝতে যদি অনুবাদক অক্ষম হয় তাহলে বিশুদ্ধ অনুবাদ সম্ভব নয়। এদিকে দৃষ্টি আকর্ষণ করছি যে অনুবাদের ক্ষেত্রে যেমনিভাবে যথার্থ শব্দ চয়ন প্রয়োজন, তেমনিভাবে এই শব্দ কার জন্য প্রয়োগ হয়েছে সেই সম্পর্কিত ব্যক্তি ক্ষেত্র সম্পর্কেও তার যথেষ্ট সচেতনতা প্রয়োজন। যেমন দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় পুরুষ, সেকেন্ড পার্সনকে সম্বোধন করার জন্য আমরা বাংলা ভাষায় যখন কোনো সম্মানী ব্যক্তি হয় তাকে আপনি বলি, সমসাময়িক কেউ হলে তাকে তুমি বলি, ছোট হলে তুই বলে আমরা সম্বোধন করি। এখন ইংরেজি ভাষায় সম্ভবত এর জন্য শুধু ইউ শব্দটি আছে। এই শব্দটি কার জন্য প্রয়োগ করা হয়েছে, ভাষ্যকার কার ক্ষেত্রে প্রয়োগ করেছেন, এটি যদি অনুবাদকের মানসিকতা না থাকে তাহলে জঘন্য ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। যে ভাষ্যকার যদি কোনো সম্মানী ব্যক্তির ক্ষেত্রে ইউ বলেছেন, তখন অনুবাদককে সে অনুযায়ী আপনি অনুবাদ করতে হবে। সমবয়স্ক, সমসাময়িক, সমপর্যায়ের কারো ক্ষেত্রে যদি ইউ শব্দের অর্থ তুমি করে, সেটা ভুল হবে না। অনুরূপভাবে বয়সে ছোট বা যে কোনো দিক থেকে ছোট এদেরকে যদি তুই বলে অনুবাদ করে, সেটাও ভুল হবে না। কিন্তু এই ইউ শব্দটি যখন কোনো সম্মানী ব্যক্তির ক্ষেত্রে
ভাষ্যকার প্রয়োগ করবেন, তখন কিন্তু অনুবাদককে এর অর্থ করতে হবে আপনি। না হয় এটা জ্ঞানীজনদের নিকট নয়, সাধারণ মানুষের নিকটও এটা জঘন্য ভুল হিসেবে বিবেচিত হবে। কিন্তু শব্দ তো বলে দেবে না যে এখানে তুমি ইউ শব্দের অর্থ আপনি করো, তুমি করো, তুই করো। এটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব অনুবাদকের। এদিক থেকে মহান আল্লাহ তাআলার কালাম, বাণী, পবিত্র কোরআনে পাক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহ অনুবাদ তো সবচেয়ে বেশি কষ্টসাধ্য, সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয়। এদিক থেকেই মানুষ আজকে বাজারে যত বাংলা অনুবাদ আছে, সেখানে এগুলাকে যদি পর্যালোচনা করা হয়, অনেক ধরনের ভুলভ্রান্তি বেরিয়ে আসবে, যা অনুবাদক কার ভাষ্য অনুবাদ করছেন তার মর্যাদা সম্পর্কে উদাসীন ছিলেন। অতএব আজকে পি নিউজ অনলাইন চ্যানেল যে সহিহ বুখারী শরীফের অনুবাদ এর সূচনা করতে যাচ্ছে। এক্ষেত্রে মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করি, যেন আল্লাহ তাআলা তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহের বিশুদ্ধ অনুবাদ শ্রোতা মণ্ডলীর সামনে, দর্শক শ্রেণীর সামনে পেশ করতে পারি। আল্লাহ তাআলা এই অদমকে সে তৌফিক দান করুন। আমিন। বিহুরমতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এখানে দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, আরেকটি বিষয় হচ্ছে বুখারী শরীফ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ তিনি ১৯৪ হিজরিতে ১৩ই শাওয়াল জন্মগ্রহণ করেন। বোখারা এটা উজবেকিস্তানের আওতাধীন জায়গা। সে বোখারা মধ্যে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম বলে ওনাকে বুখারী বলা হয়। আর ওনার সংকলিত সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ, এটির যদিও একটি পরিপূর্ণ নাম আছে, আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। কিন্তু সংক্ষেপে এটিকে আমরা বুখারী শরীফ হিসেবে চিনি। অতঃপর বুখারী শরীফ এটি ইসলামী বিশ্বে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বিশুদ্ধ কিতাব হিসেবে সর্বজন স্বীকৃত। এই কিতাবটি সংকলন করতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ ১৬টি বছর ব্যয় করেছেন। উনি বিভিন্ন মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, মুহাদ্দিসিন কেরামের থেকে হাদিস সংগ্রহ করেছেন। ওনার ওস্তাদের সংখ্যা ১০৮০ জনের মতো। সেখান থেকে উনি ওনার ওস্তাদদের থেকে বিশুদ্ধ সনদে এই বুখারী শরীফ সংকলন করেছেন। যেহেতু উনি এই বিষয়টি নিয়ে উদ্বুদ্ধ হলেন যে সহিহ হাদিস সংকলন করার জন্য যে উদ্যোগ নিলেন, সেই উদ্যোগে উনি সফল হয়েছেন এবং আজকে মুসলিম বিশ্বে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে
এই হাদিসটি স্বীকৃতি লাভ করেছে এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি সম্পন্ন করেছেন দুটি সবচেয়ে বরকতপূর্ণ স্থানে। উনি পাণ্ডুলিপি চূড়ান্ত করেছেন মক্কায়ে মুআজ্জামায়, মাকাম ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যে উনি বসে এখানেই ওনার বুখারী শরীফের সংকলন সেই পবিত্র জায়গায় উনি সম্পাদন করেছেন। কেউ কেউ বলেছেন যে মাকাম ইব্রাহিম এর ওই স্থানে বসে। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ মক্কা শরীফ এর সবচেয়ে পবিত্র জায়গাকে বেছে নিয়েছেন এই হাদিসটির পাণ্ডুলিপি চূড়ান্ত করতে। ওই সময় উনি জিয়াদ এলাকায় অবস্থান করতেন। সেই বিষয়টিকে স্মৃতি হিসেবে ধারণ করে রাখার জন্য এখনো মক্কা শরীফের জিয়াদে মসজিদুল ইমামিল বুখারী এখনো বিদ্যমান এবং ওনার সংকলিত হাদিস সমূহের শিরোনাম হেডলাইন যেটা তরজমাতুল বাব বলা হয়, এটা সম্পন্ন করার জন্য উনি পবিত্র স্থান হিসেবে বেছে নিয়েছেন রিয়াজুল জান্নাহকে। ওখানে বসেই উনি পবিত্র বুখারী শরীফের তরাজম অর্থাৎ হেডলাইন গুলো চূড়ান্ত করেছেন। তিনি হাদিস এর পাণ্ডুলিপি তৈরি করতে যাওয়ার আগে গোসল করতেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়তেন এবং ইস্তেখারা করতেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন অতঃপর তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুতাওয়াজ্জিহ হতেন, আত্মনিয়োগ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি সম্পর্কে সম্মতি দান করতেন ওনার হাদিস বলে, সেটাকে উনি লিখেছেন। এদিক থেকে দেখা যায় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কমপক্ষে 4000 বার, কারণ বুখারী শরীফে পুনঃ উল্লেখ ছাড়া 4000 হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি সরাসরি সংযোগে স্থাপন করে নিশ্চিত হয়েছেন। এই বিষয়টা অনেকের কাছে অসম্ভব মনে হবে, কিন্তু মোটেই অসম্ভব নয়। যেহেতু আম্বিয়া ইকরাম আপন আপন মাজার শরীফে জিন্দা, জীবিত, ওনারা উম্মতের সব বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্পষ্ট। ইমাম কাসতুলানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে এটা স্পষ্ট করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবদ্দশা এবং ওনার ওয়াফাত পরবর্তী সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই ওনার উম্মতের সবকিছু পর্যবেক্ষণ করার ক্ষেত্রে। এবং অনেক সময় অনেকগুলো বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে মুহাদ্দিসিন ইকরামের নিকট সমাধান উপস্থাপন করেছেন। এটা নবীদের সেই পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন এবং স্বয়ং মাজার শরীফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা এসেছে যা বিশুদ্ধভাবে বর্ণিত আছে। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেভাবেই এত সতর্কতার সাথে সর্বোচ্চ সম্মানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলোকে একত্রিত করেছেন। উনি যে পদ্ধতিতে হাদিস সংকলন করে চূড়ান্ত করেছেন এটা অন্য কারো ক্ষেত্রে দেখা যায় না, যার ফলে মুসলিম বিশ্বে বুখারী শরীফ সবচেয়ে সমাদৃত এবং বুখারী শরীফ সম্পর্কে বিশ্ব উলামা এই মত প্রকাশ করেছেন এই কিতাবটি যখনই যে কোনো মুসিবতে এই কিতাবকে খতম করা হলে সেটির আল্লাহ তাআলা খতমে বুখারীর উসিলায় মানুষের জটিল কঠিন সমস্যার সমাধান করেন। এই বিষয়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস আসিল উদ্দিন রহমতুল্লাহ আলাইহির
ঘটনা বর্ণনা করেছেন, যিনি বলেছেন যে তিনি জীবনে 120 বার বিভিন্ন উদ্দেশ্যে নিজের এবং অন্যের জন্য খতমে বুখারীর খতমের আয়োজন করেছেন, খতম করেছেন। উনি সব ক্ষেত্রে সফল হয়েছেন। অনুরূপভাবে ইমাম ইবনে হাজার আসকালানী হাদিয়ুস সারি মুকদ্দমায়ে ফাথিল বারির মধ্যেও ইমাম আবুল ফজল মুহাম্মদ বিন তাহের মুকদ্দাসির এই ধরনের ঘটনা বর্ণনা করেছেন, যার ফলে আজকে মুসলিম বিশ্বে খতমে বুখারী, খতমে কোরআনে করিমের পর খতমে বুখারীর যে প্রচলন এবং মানুষ উপকৃত হচ্ছে বলে এই ব্যয়বহুল খতমের আয়োজন করছেন। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটি চূড়ান্ত করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, এই কিতাবের মধ্যে তুমি সমস্ত মুসলমানের জন্য বরকত দান করো। সেই অমূল্য বাণীর প্রতিফলন ঘটছে। আশা করি সেটা কিয়ামত পর্যন্ত মানুষ এই কিতাবের তেলাওয়াতের মাধ্যমে উপকৃত হবে, এই কিতাবের উপর আমল করে উপকৃত হবে। অতএব তার বিশুদ্ধ অনুবাদ মানুষের জানা একান্ত প্রয়োজন। এটিকে মানুষের নিকট উপস্থাপন করার জন্য পি নিউজ অনলাইন চ্যানেল যে উদ্যোগ নিয়েছে, আল্লাহ তাআলা সেই উদ্যোগকে কবুল করুন। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।